রহমতুল্লাহি বারাকাত। কেমন আছেন সবাই? আমরা আবারও চলে আসলাম আমাদের আরবি ক্লাসে। কোরআন নাজিলের মাসে কোরআন শিখব শুদ্ধ করে এই স্লোগানের সাথে আমাদের ক্লাসগুলো আমরা করছিলাম। আমাদের আজকেও লেট, কারণ আসলে যেহেতু অনলাইনে ক্লাস, নেটওয়ার্কের একটা ইস্যু থাকে, তো আমাদের নেটওয়ার্কটা একটু সমস্যা ছিল, যার কারণে একটু লেট হয়ে গেল আজকে। আচ্ছা, আমরা চলে যাব আমাদের ক্লাসে। আমাদের আজকে ক্লাসটা থাকবে হরফের পর হরকত নিয়ে। আজকে হরকত কাকে বলে, হরকত পড়ার নিয়ম, এইগুলো আনুষঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের ক্লাসটা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আমরা ক্লাসটা শেষ করব। সবাই ইনশাআল্লাহ জয়েন করে ফেলেন তাড়াতাড়ি। আমাদের আজকের ক্লাস হরকত নিয়ে। হরকত কাকে বলে আমরা চলে যাব আমাদের ক্লাসে। তার আগে আমরা একটু দোয়া চেয়ে নেই। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আচ্ছা, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের ক্লাসটা 7 নম্বর ক্লাস। আমাদের আজকে 7 নম্বর ক্লাসে আমরা কি পড়ব? আমরা পড়ব হরকত। দেখেন, হরকত এর পরিচয়। হরকতের পরিচয়, হরকত কাকে বলে, এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার ক্ষেত্রে। আমরা এটা দ্বিতীয় স্থানে রেখেছিলাম যে 5টা বিষয় জানা থাকলে কোরআন শুদ্ধ করে পড়া যায়। প্রথম বিষয়টা ছিল হরফগুলি, আরবি হরফ। দ্বিতীয় যে জায়গাটা ছিল সেটা ছিল হরকতের। হরকত কাকে বলে সেটা আমরা জানব। হরকত বাংলাতে অনেকটা কারের মতো। কার যেমন, কার ছাড়া যেমন পড়া যায় না পরিপূর্ণ কোনো শব্দ, হরকত ছাড়াও এমন আরবিগুলো পড়া সম্ভব না। তাহলে আমি আজকে পড়ছি হরকত। হরকত এক জবর এক জের এক পেশকে বলে। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এখানে এক কেন উল্লেখ করলাম আমরা সামনের ক্লাসগুলোতে গেলে আমরা ইজিলি বুঝতে পারবো। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আচ্ছা, অনেকে অপেক্ষা করছিল, এজন্য খুবই দুঃখিত। হ্যাঁ, ঠিক আছে। আমরা আসলে নেটওয়ার্কের সাথে জড়িত তো বিষয়গুলো, এই জন্য দেখা যায় অনেক সময় আমাদের চাওয়া থাকা সত্ত্বেও সব কিছু রেডি হওয়ার পরেও দেখা যায় আমাদের আসাটা সম্ভব হয় না। আচ্ছা, আমরা পড়ছিলাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। হরকতের উচ্চারণ কীভাবে পড়তে হবে? তাড়াতাড়ি করে পড়তে হয়। হরকত এই যে আমি এখানে আবার দেখাই, এক জবর, এই যে এমন একটা দাগ দিলে এটা জবর, এমন একটা দাগ দিলাম এটা জের, এখানে আরেকটা দাগ দিলাম সেটা পেশ। পেশ উপরে থাকে, জবর উপর থাকে। জবর আর জের দেখতে সেম হবে, কিন্তু উপর নিচে থাকার কারণে এটা পার্থক্যটা হয়, জবর আর জের নাম হয়। যেমন হরফের উপর আছে এটা জবর, নিচে দিয়ে দিলে এটা হবে জের। হ্যাঁ, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, তাহলে আমরা পড়ছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। হরকতের উচ্চারণ কীভাবে পড়তে হয়? হরকতের উচ্চারণ পড়তে তাড়াতাড়ি করে। হরকতের উচ্চারণ পড়ার নিয়মটা তাড়াতাড়ি। এটা সব সময়ের জন্য আমাদের মনে রাখতে হবে যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। হরকত কাকে বলে আমি বারবার বলছি এই জন্য যে এটা যদি আমাদের মনে না থাকে তাহলে আমাদের পড়াটা কিন্তু শুদ্ধ হবে না। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আচ্ছা, এখন আমরা জবর দিয়ে হরফের উচ্চারণগুলো করব। এক জবর, এক জবর জবর হরফের উপরে থাকবে। তাহলে এটা কিভাবে হয় দেখি। এই যে আরেকটা পড়া এখানে আছে, এটা নিয়ে আমি আরেকটা কথা বলবো। সেটা আলিফের উপরে নিচে যদি কোনো কিছু যুক্ত হয় তখন ওই আলিফকে হামজা বলতে হবে। খালি থাকলে আলিফ নাম থাকবে, আর যদি উপরের নিচে জবর জের পেশ যখন কিছু যুক্ত হয় তখন এটার নামটা ধরতে হবে হামজা। তাহলে এটাকে আমরা বলবো হামজা জবর আ। কি বলবো আমরা? হামজা জবর আ। তারপর আছে বা জবর বা, নর্মাল। তা, তা জবর তা। সা, আমরা সা পড়েছিলাম, সাটা হরফের উচ্চারণগুলো আমরা ঠিক রেখে হরকতগুলো আমরা অ্যাড করে দিব। সা, সা জবর সা, সা সফট,
সা জবর সা, তারপরে জিম জবর যা, শক্ত, জিম জবর যা। হরফ উচ্চারণগুলো খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন হরফটা কি পড়েছিলাম। জিম জবর যা, জিম জবর, উপরে আছে জবর, জিম জবর যা। হা জবর হা। তারপর আছে খ, গলার মধ্যে একটা খুশখুশ একটা বাব আসবে, খ, খ জবর খ, কি হবে? খ জবর খ। আচ্ছা, তারপর আমরা বলি দাল, দাল জবর দা, কি হবে? দাল জবর দা। রাল, রালটা বলার সময় জিহ্বাটা বের করে আমরা শিখেছিলাম, অল্প একটু জিহ্বাটা বের করে, রাল, রাল জবর রা। জবর অ্যাড করতে যেয়ে যেন হরফের উচ্চারণগুলো ছুটে না যায়, খেয়াল রাখতে হবে। রাল জবর রা। তারপর আছে র জবর র, এটা হচ্ছে র জবর র, যা বলা যাবে না, হ্যাঁ, র জবর রা বলা যাবে না, সরি, র জবর রা বলা যাবে না, র জবর র বলতে হবে। যা জবর যা, দুইটা দাঁত মিলিয়ে যা, যা যা, যা জবর যা। তারপর আছে সিন, সিন বলার আগেও সামনে শুরুতে একটা শব্দ আসে, সিন, সিন জবর সা, সিন জবর সা। তারপর কি আছে? তারপর আছে হচ্ছে শিন, সিনের উপর তিনটা নোক্তা দিলে সেটা হয়ে যায় শিন, শিন জবর শা, শিন জবর শা, মোটা করে। তারপর আছে সদ, সদ, সদ জবর স, আর সিন জবর সা, সদ জবর স, এটা খেয়াল রাখতে হবে। এখানে অনেক জায়গাতে আপনি দেখবেন জবর উচ্চারণটাকে আকারের সাথে মিলানো আছে, তো আকারের সাথে যদি আমরা মিলিয়ে রাখি তাহলে আসলে কি উচ্চারণগুলো হয় কিনা দেখেন। এখানে এটা দেখেন, সদ জবর স, সদ জবর সা হইল না, হ্যাঁ, এই যে এই উচ্চারণগুলো হচ্ছে জবরের সাথে মিলছে না, সেটা এই যে তার মধ্যে এটাও আছে, এটাও জবরের সাথে মিলে না। এই যে জবরের সাথে সবগুলো মূল্য এখানে কয়টা হরফ আছে? 1 2 3 4 5 6 7 8, এই 8টা হরফ কিন্তু জবরের সাথে উচ্চারণটা মিলবে না। কেমন মিলে না দেখেন, আমি পরে শেষ করছি তারপর বলতেছি। সদ জবর স, তারপর আছে দদ জবর দ, কি হবে? দদ জবর দ। তারপর আছে ত জবর ত, তর উপর একটা ফোঁটা দিলে হয়ে গেল জ জবর জ। আইন, গলার ভিতর থেকে আইন জবর আ, আইন জবর আ, এইটা। তারপর আছে গইন জবর গ, গইন জবর গ। ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ। এই দুইটা হরফ ঢেকে গেছে, আমি একটু উপরে উঠিয়ে দিচ্ছি। এটা আমি মুছে দিচ্ছি, আবার দাগ দিয়ে দিব। হরফগুলো হচ্ছে এই যে এই দুইটা হরফ দেখা যাচ্ছিল না, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, কি হবে? ইয়া জবর ইয়া, কি হবে? ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া, এই হরফগুলো আমি এখান থেকে মার্ক করে দিচ্ছি। যেই হরফগুলো আকারের উচ্চারণটা হয় না, জবর দিয়ে অনেকাংশে আকারের সাথে মিল আসে, কিন্তু যে হরফগুলো মিলে না সেটা, যেমন এখানে আছে খ, খ জবর, খ জবর খা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে খ জবর খ পড়বো। কি পড়বো? খ জবর খ পড়বো। তাহলে হচ্ছে এটা কিন্তু আর জবরের সাথে মিলল না, খ জবর খ। তারপরে এই যে র জবর র। তারপর আছে এই যে সদ জবর স,
দজ জবর দ, এটা যদি জবরের মতো উচ্চারণটা দিত তাহলে কিন্তু সদ জবর সা হয়ে যাইতো, দজ জবর ডা হয়ে যাইতো। এটা এই যে ত জবর তা হইতো, জ জবর জা হইতো, জ জবর জ এখানে, তারপর হচ্ছে গইন জবর গা হইতো, এটা অনেকের ভুল হয়, এটা হবে গইন জবর গ। এই যে অফ জবর কা হইতো, অফ জবর ক। এই যে এখানে হরফগুলো 8টা হরফ আছে এখানে দেখেন, খ জবর খ, আর র জবর র, তারপর এখানে আছে সদ, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, তারপর কি আছে গইন জবর গ, কফ জবর ক। এখানে এই উচ্চারণগুলো হচ্ছে হরফের সাথে মানে আকারের সাথে মিলবে না হরকতের উচ্চারণগুলো, এই জন্য বাংলার সাথে তো মিলেই না আরবিগুলো, তারপরও আর কি একটু আমরা চেষ্টা করছি ওইভাবে করার জন্য। এখানে কি আছে দেখেন, এখানে হচ্ছে জের দিয়ে উচ্চারণ, আমরা জবর দিয়ে পড়লাম, হরকত কাকে বলে এটা আমাদের মাথায় সবসময় রাখা লাগবে। কোরআন শরীফ পড়ার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি একটা আয়াত পড়তেছেন, পরের আয়াতের সাথে মিলানোর জন্য গিয়ে আপনি একটু টান দিয়ে ফেলতেছেন, যে দেখে দেখে পড়তে লেট হচ্ছে, টান দিয়ে মিলিয়ে ফেলতেছেন। টান দিয়ে মিলানোর দরকার নাই, আমি বলবো আপনি এখানেই থামেন, এখানে থেমে পরের শব্দটা আবার আলাদা করে পড়েন, যেন আমাদের হরকতের মধ্যে টানটা না আসে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। হরকতের উচ্চারণ কীভাবে পড়তে হয়? তাড়াতাড়ি করে পড়তে হয়। এখন আমরা জবর দিয়ে উচ্চারণগুলো পড়েছিলাম, এখন আমরা জের দিয়ে উচ্চারণগুলো পড়বো, জের দিয়ে হরফের উচ্চারণ আমরা পড়বো। এখন আরেকটা কথা আমি বলেছি, যদি আলিফের উপরের নিচে কিছু যুক্ত হয় তখন ওই আলিফকে হামজা বলতে হয়, তাহলে এটা হচ্ছে হামজা। হামজা জের ই, নিচে থাকলে কি হবে? জের। হামজা জের ই, তারপর আছে বা জের বি, তা জের তি, সা জের সি। হরফের উচ্চারণ কিন্তু ঠিক রাখা লাগবে। সা জের সি, জিম জের জি, শক্ত, জিম জের জি। হা, হা জের হি, হা জের হি। কি হবে? সবাই আমরা বলি গলা থেকে, হা, হা জের হি। তারপরে কি আছে? খ, খ জের খি, খি, খ জের খি। দাল জের দি, দাল জের রি, রি, দাল জের রি। র জের রি, র জের রি। জা জের জি, সিন জের সি। শিনটা হচ্ছে মোটা হয়, শিন জের শি, শিন জের শি। সদ জের সি, দদ জের দি, ত জের তি, জ জের জি, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। এখন এখানে দেখেন, এখানে যে হরফের উচ্চারণগুলো আছে আপনাদের কি মনে হয় কোনোটার উচ্চারণ আপনার হচ্ছে না? কোন হরফের উচ্চারণটা আপনার ভুল হচ্ছে, কিংবা আপনি এটা বুঝতে পারতেছেন না কিংবা বলতে পারতেছেন না, এমন কি হরফ আছে এখানে? যে হরফগুলো আছে মোটামুটি সবগুলো কিন্তু স্বাভাবিকই লাগে, শুধু কয়েকটা হরফ আছে এমন যেগুলো একটু উচ্চারণটা একটু ডিফারেন্ট হয়। যেমন যে আমি যদি জিমের কথা বলতে যাই, জিমটা শক্ত হয়, জিম জের জি বলে দেয় অনেকে, জিম জের জি হবে। কি হবে? জিম জের জি, জিম জের জি। হা, এটা গলার ভিতরে নেওয়াটা অনেকের ক্ষেত্রে হয় না। হা জের হি, হা জের হি। খ, এটা একটা খুশখুশ একটা ভাব থাকে গলার মধ্যে। খ, খ, খ জের খি। দাল জের দি, দাল, এই যে দাল জিব্বার আগা দিয়ে, দাল জের রি।
জাল জের রি, র জের রি, জা, এই যে জা, জা জের জি, এটা হবে জা জের জি, সিন জের সি, صاد জের সি, صاد আর সিন, সিন জের সি, صاد জের সি, ضاد জের দি, ত জের তি, জ জের জি, আইন জের ই, গলার ভিতর থেকে কিন্তু আইনের উচ্চারণটা, আইন জের ই, আইন জের ই। তারপর আছে গইন, গইন জের গি, ফা জের ফি, কফ, কফ, কফ গলার ভিতর থেকে আসে, কফ, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি। তারপর আছে নুন জের নি, ওয়াও জের উই, ওয়াও জের কি হবে, ওয়াও জের উই, ওয়াও জের উই। আচ্ছা, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। এটা হচ্ছে আমাদের জের দিয়ে হরফের উচ্চারণগুলো। আপনারা কেমন বুঝতে পারতেছেন আমাকে একটু জানাবেন। জাল ও জ এর মধ্যে, জাল ও জরের মধ্যে ঝামেলা হয়, জাল আর জ, এই দেখেন এটা হচ্ছে জাল আর এটা হচ্ছে জ, তা কি হবে, জালটা কেমন হয় দেখেন, জাল জের রি, জাল জের রি, এটা হচ্ছে জাল, আর এটা হচ্ছে জ, জ সফট, মুখটা নরম করে, তারপর জ, জ জের জি, জ জের জি, বুঝতে পেরেছেন। তারপর যদি এটার সাথে আপনি আবার এটাও যদি আপনার একটু মিলে যায়, এটা হচ্ছে জা, কি হবে, জা, জা জের জি, এটা হচ্ছে জাল জের জি, জ জের জি, সাথে আপনার এটাও যদি একটু মিল পান, জিম জের জি। দেখেন চারটা উচ্চারণ আমার আলাদা হচ্ছে কিনা এটা আপনি একটু খেয়াল করেন, জাল জের জি, জা জের জি, জিম জের জি, জ জের জি। চারটা উচ্চারণ বুঝতে পেরেছেন। কাপ, কাপ জবর কা, কাপ, কাপ আর কফ, কাপ তো হয় না, কফ আর কাফ, ফ দিয়ে, প দিয়ে না, কফ আর কাফ। আচ্ছা, কফ জবর, কফ জের কি, গলা ভিতর থেকে, কফ জের কি, আর কাফ জের কি, নর্মাল কি, আমরা যখন জিজ্ঞাসা করি কাফ জের কি, এটা হবে। আচ্ছা, আমরা তাহলে পরের পেজে যাবো। এখানে এটা নিয়ে কি আপনাদের আর কোনো বিষয় আছে? সব বুঝতে পারতেছেন তো, কাফ আর কফ? হ্যাঁ, পারলে তো আলহামদুলিল্লাহ ভালো। খ, খ, খটা হচ্ছে গলার ভিতর থেকে আসে, খ, খ জবর খ। আচ্ছা, খ জবর খ, এই যে এটা খ জের, আমরা জের দিয়ে পড়তেছি এখানে, খ জের খি, আমরা হচ্ছে এখানে সবগুলো জের দিয়ে পড়তেছি, আমি সবগুলো একবার বলে দিচ্ছি, তারপর আমরা পেজ দিয়ে পড়বো হরফের পার্থক্যটা সহ। যে কিছু হরফ আছে যেটা আপনি এখন বললেন জাল আর জ মিলে যাচ্ছে, এরকম সব পরের ইয়েটার মধ্যে দেখবেন সবগুলো পার্থক্য করে দেওয়া আছে, বলে দিচ্ছি। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি। তারপর আছে খ জের খি, দাল জের দি, জাল জের রি, গ জের রি, জা জের জি, সিন জের সি। তারপর হচ্ছে শিন জের শি, সদ জের সি, ضاد জের দি, ত জের তি, জ জের জি, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই।
এটা হচ্ছে আমাদের জেড দিয়ে গেল। এখন আমরা পেশ দিয়ে পড়বো, উচ্চারণ যেগুলো মিলে যায় এগুলা পার্থক্য করে করে আমরা পড়বো ইনশাআল্লাহ। আর আপনারা অবশ্যই কমেন্টে জানান যদি কারো কোনো সমস্যা থাকে, আমি এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, এখন হচ্ছে আমরা পেশ দিয়ে হরফের উচ্চারণ। হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত উচ্চারণ কীভাবে পড়তে হয়? হরকত উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আর হরফ যেগুলো আছে, আমরা হরফের যে উচ্চারণগুলো শিখেছিলাম সেগুলো কিন্তু পাল্টানো যাবে না, সেইগুলো সেই জায়গায় থাকবে। এখন এটার সাথে এই উচ্চারণের সাথে যুক্ত হবে হচ্ছে হরকত। হরকত মানে বাংলাতে কার ধরতে পারেন। তাহলে এখন হচ্ছে আমরা কিছু হরফ আছে যেগুলো উচ্চারণগুলো মিলে যায়। আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনি যখন দেখবেন যে আপনার একটা হরফের উচ্চারণের সাথে আরেকটা হরফের উচ্চারণ মিলে যাচ্ছে, তার মানে আপনার সব পড়ার মধ্যে একটু সমস্যা আছে। এটা ইনশাল্লাহ আমরা ঠিক করব। এখন দেখেন পেশ দিয়ে, দেখেন বা পেশ বু আর ওয়াও পেশ উ। এই যে ওয়াওটা, এটা যদি আপনি বা ওয়াও পেশ বু বলে দিলে ভুল হবে, ওয়াও পেশ উ বলে দিলে ভুল হবে। দুইটার মাঝখানের একটা উচ্চারণ এটা নেওয়া লাগবে। ওয়াও পেশ ভু, ওয়াও পেশ ভু আর বা পেশ বু। পার্থক্য বোঝা গেছে? বা পেশ বু আর ওয়াও পেশ ভু, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তারপর আছে তা আর ত। দেখেন এগুলো কিন্তু মিল আছে। তা জবর তা, ত জবর অনেকে তাই বলে ফেলে। ত তা পেশ তু, তাই ত পেশ তু, দুইটা মিলে গেল। এখন কি হবে? দুইটা আলাদা করতে হবে আমাদের। দেখেন তা পেশ তু, ত পেশ তু, ত পেশ তু, একটু চেপে বলতে হবে। ত ত ত তা, তা পেশ তু আর ত পেশ তু, এই পার্থক্যটা আমাদের করতে হবে। তারপর যেটা আছে, এই যে এইখানে দেখেন চারটা হরফ, এই চারটা হরফের উচ্চারণ অনেকটা কাছাকাছি আছে। পরে চারটা হরফের উচ্চারণ কাছাকাছি আছে। দেখেন সা পেশ, পেশ হচ্ছে হরফের উপরে এক মাথা গোল হরফের উপরে থাকে, সেটা হচ্ছে পেশ। সা, সা পেশ সু, সা পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু, কি হবে? সদ পেশ সু, শিন পেশ সু। আপনি দেখেন আমরা সবাই খেয়াল করবো যে আমাদের এই চারটা হরফের উচ্চারণ কি চার রকম হচ্ছে কিনা, নাকি কোনোটার সাথে মিলে যাচ্ছে। দেখেন সা, সা পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু, শিন পেশ সু, শিন পেশ সু, সা পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু, শিন পেশ সু। আচ্ছা, পরে কি আছে দেখি আমরা। এখানে এই যে জিম, জাল, জা, জ, এই চারটা হরফ আছে। এই চারটা হরফের পেশ দিয়ে আমরা পার্থক্য করি, দেখি আসেন। এটা হচ্ছে জিম, জিম পেশ জু, শক্ত। জিম পেশ জু। এটা হচ্ছে জাল, জাল পেশ জু, কি হবে? জাল পেশ জু। তারপর আছে জা পেশ জু, ল পেশ জু। আমরা সবাই বলি এই চারটা হরফ। আবার বলি জিম, জিম পেশ জু। তারপর আছে জাল পেশ জু, জিম পেশ জু। তারপর হচ্ছে জাল পেশ জু, কি হবে? জাল পেশ জু। তারপরে আবার আছে জা, জা পেশ জু, জ পেশ জু, কি হয়? জ পেশ জু। পার্থক্য কি হচ্ছে সবার, নাকি কোনো সমস্যা আছে কোনো হরফের মধ্যে? জিম পেশ জু, জাল পেশ জু, জা পেশ জু, জ পেশ জু, জ পেশ জু, জিম পেশ জু, জাল পেশ জু, জা পেশ জু, জ পেশ জু, এইটা। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে হা আর হা। একটা হচ্ছে হা গলা থেকে, আরেকটা হচ্ছে নর্মাল হা। হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু, এটা হবে। তাহলে আমরা এটা আবার আমি শুরু থেকে একটু বলে দিচ্ছি। বা পেশ বু, ওয়াও পেশ ভু, তা পেশ তু, ত
ত পেশ তু, সা পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু, শিন পেশ শু, জিম পেশ জু, জাল পেশ জু, জা পেশ জু, জ পেশ জু, হা পেশ হু, হা পেশ হু। এটা হচ্ছে আমাদের মোটামুটি পড়া। তারপরে পেজটাতে কি আছে আমরা দেখি। তারপরে পেজে আছে এখানে মোটামুটি হরফের যে উচ্চারণের পার্থক্যগুলো ছিল সেগুলো হচ্ছে আমরা এখানে নিয়ে আসছি। কিন্তু এখানে আমাদের আরও কয়েকটা হরফ আছে যে হরফগুলো হচ্ছে মনে করেন আমাদের এখানে আসতে হয়তো বা কোনো কারণে আসে নাই। আমি একটু দেখতেছি। আমরা এই হরফগুলো হচ্ছে হরকতের যে বেশিগুলো আছে এগুলো কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের মনে রাখতে হবে যে হরকতগুলো দিয়ে আমরা পাঠাচ্ছি হরকতগুলো ঠিক আছে কিনা, হরকতগুলো জবর জের পেশ পেশ এগুলা সবসময় আমাদের মনে রাখতে হবে। এখানে আমি আবার বলছি এগুলা সা পেশ সু, তারপর আছে সিন পেশ সু, তারপর আছে সদ পেশ সু, তারপর আছে শিন পেশ শু। এখানে তারপরে যে হরফগুলো আছে আমি এগুলো আপনাদেরকে একটু লিখে দেখাচ্ছি। এখানে দেখেন, এখানে শিন পেশ শুর পরে জিম পেশ জু, জাল পেশ জু, জা পেশ জু, জ পেশ জু, হা পেশ হু, হা পেশ হু। এতটুকু পর্যন্ত গেল। তারপরে হরফ বাকি আছে মনে করেন এখানে দাল, দাল, দাল পেশ দু। আবার দালের সাথে যদি আমরা দদ লিখতে যাই, দদ, দদ পেশ দু, দাল পেশ দু নমা দদ পেশ দু, এটা হবে দাল পেশ দু, তারপর দদ পেশ দু, এটা হইল। এই দেখেন দাল পেশ দু, দদ পেশ দু, এই দুটো হরফ গেল। এই দুটো হরফ কাছাকাছি আছে। তারপর হরফ আছে হচ্ছে আমরা এখানে যদি লিখতে চাই এই যে আইন পেশ উ, আর হচ্ছে হামজা পেশ উ, এটা কিন্তু কাছাকাছি আছে। আইন পেশ উ গলা থেকে হয়, আর হামজা পেশ উ নর্মাল হবে হামজা পেশ উ। এখানে আমরা কিন্তু আলিফের উপরে জবর যে পেশ দিয়ে আলিফকে হামজা বানাই, তাহলে এটাও হবে হামজা পেশ উ, এটা হইল হামজা পেশ উ। আর এটার কাছাকাছি যদি আমি আরেকটা হরফ লিখি, এটা হচ্ছে ইয়া পেশ ইউ। কি হবে? ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, এটা কি হবে? ইয়া পেশ ইউ। এগুলো একটু কাছাকাছি মিলে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি এইভাবে এগুলো লিখে দিচ্ছি। তারপর এখানে দেখেন, আমি যদি এখানে লিখতে চাই আবার কফ আর কাফ, এই দুটো পার্থক্য কিন্তু আমাদের অনেক একটু সমস্যা হয়ে থাকে। এটা হচ্ছে কফ, কফ পেশ উ। আর তারপর আছে এখানে আমরা লিখবো হচ্ছে কাফ পেশ কু। এই যে কফ আর কাফ, এটা পার্থক্য কেমন হবে? কফ হচ্ছে কফ, গলার ভিতর থেকে আসবে, কফ পেশ কু। তারপর হচ্ছে কাফ পেশ কু, কাফ হচ্ছে একদমই নর্মাল, আর কফ হচ্ছে একটু গলার ভিতর থেকে আসে, যেমন কফ কফ, কফ পেশ কু আর কাফ পেশ কু, এটা। তারপরে বাকি যে হরফগুলো আছে এগুলো নর্মাল, কোনোটার সাথে কোনোটা মিলে না। তারপর আমি আপনাদেরকে একটু লিখে দেখাচ্ছি। এখানে দেখেন, এটা হচ্ছে যেমন এই যে নুন, নুন পেশ নু। তারপর আছে র পেশ রু, এগুলো কিন্তু কোনো হরফের সাথে মিলবে না। তারপরে এখানে আছে হচ্ছে মনে করেন গইন,
গইন পেশ গু, গইন পেশ কি হবে? গু। তারপর এখানে আমরা লিখতে পারি লাম, লাম পেশ লু। মোটামুটি যে হরফগুলো মিলে যায় সেই হরফগুলো আমরা একসাথে এখানে নিয়ে আসছি। তারপর বাকি হরফগুলো আমি আপনাদেরকে লিখে একটু দেখাচ্ছি। তারপর হচ্ছে আমি এগুলো মুছে দিচ্ছি। কোনো হরফ যদি আপনাদের একটু ডাউট থাকে আমাকে একটু শেয়ার করেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে এগুলা বলে দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে আমাদের এই যে ফা, ফা পেশ ফু, মিম পেশ মু, খ পেশ খু, এই হরফগুলো। আচ্ছা, আমি আশাবাদী যে আপনারা এই হরফগুলো সবাই বুঝতে পারতেছেন। কারো কি কোনো হরফে কোনো সমস্যা আছে যে হরফটা বুঝতে আপনার সমস্যা হচ্ছে? আচ্ছা, এগুলো হচ্ছে পেশ দিয়ে উচ্চারণগুলো। আমরা এক হরকতের উচ্চারণ পড়ছি আজকে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, এটা আমরা পড়লাম। হরকত হচ্ছে জবর হচ্ছে হরফের উপরে থাকে, জের হরফের নিচে থাকে, দেখতে অনেকটা একই রকম। আর পেশ হচ্ছে এক মাথা গোল, সেটাও হরফের উপরে থাকে, এটা আমরা পড়লাম। তারপরে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের সূরার মধ্যে। তার আগে আমি আপনাদেরকে এই বিশেষ করে এই 8টা হরফের পার্থক্য একটু বলে দিচ্ছি। দেখেন, এটা হচ্ছে সা পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু, শিন পেশ শু, জিম পেশ জু, জাল পেশ জু, জা পেশ জু, জ পেশ জু, এটা। আর হা আর হা, হা পেশ হু, হা পেশ হু, এটা। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে সূরা আছে। প্রত্যেক ক্লাসে আমরা হচ্ছে সূরা থাকে আমাদের। আমরা গত ক্লাসের সূরাটা ছিল হচ্ছে সূরা কাফিরুন। সূরা কাফিরুনটা দিয়ে আমরা শুরু করব, তারপর সাথে আরেকটা সূরা আমরা নিচ্ছি, তারপর হাদিস আর মাসনুন দোয়া তো আছেই। সূরা কাফিরুনটা পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। এটা তারপর আছে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين। সূরা কাফিরুনটা আমি আবার পড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم
أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এটা হচ্ছে সূরা কাফিরুন। এখন আমাদের আজকের ক্লাসে পড়াটা হচ্ছে নতুন সূরা, যেটা সূরা নাসর। সূরার নাম কি? সূরার নাম হচ্ছে সূরা নাসর। সেটা হচ্ছে মাদানিয়া, মদিনায় অবতীর্ণ হয়েছে সূরা নাসর। আচ্ছা, বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমরা সূরাগুলো পড়তেছি ক্লাসের শেষ অংশে এসে, এই সূরাগুলো দ্বারা কি আপনাদের উপকার হচ্ছে কিনা আপনারা একটু আমাদেরকে জানাবেন, যা সে উপকারটা হলে কেমন উপকার হচ্ছে। ঠিক আছে, এখানে বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জা, ইযা, এই দেখেন দুইটা একসাথে আসছে, পার্থক্য করেন। ইযা জা, ইযা জা, ইযা জা নাসরুল্লাহ। নাস হইতো যদি এখানে সিন থাকতো, নাস। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ হারুচ্চারণটা নিতে হবে। ওয়ারাআইতান নাসা, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, ফি দীনিল্লাহি আফওয়াজা, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। সূরা নাসর, সূরার নাম কি? সূরা নাসর। সূরা নাস হচ্ছে আবার আরেকটা। إذا بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। ইন্নাহু কানা তাওয়াবা। এটা শোনা, আমি আবার বলবো, তারপর ইনশাল্লাহ আমরা চলে যাব হাদিসে, তারপর হচ্ছে দোয়া দিয়ে আমাদের ক্লাসটা আজকের মতো ইনশাল্লাহ শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এটা হচ্ছে সূরা নাসর। এখন এই সূরাগুলো তো আমাদের নামাজের মধ্যে দরকার, আমরা সবাই মোটামুটি নামাজে এই সূরাগুলো দিয়েই পড়ি। এই জন্য এই সূরাগুলো আমি একটু চেষ্টা করতেছি যেন আপনাদের কীভাবে হেল্প করা যায়, নামাজটা কীভাবে সহিশুদ্ধ হয়ে যায়। এখন এখানে একটা হাদিস নিয়ে আসছি আমি আজকে, হচ্ছে আমাদের 7 নাম্বার হাদিস। সেটা হচ্ছে আদ-দুআউ হুয়াল ইবাদাহ। এটা হচ্ছে দোয়াই ইবাদত, অর্থাৎ কি দোয়া। দোয়া খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন আমরা যে দোয়া করবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা যে এই বিষয়টা দেন, আল্লাহ তাআলা দিবে কিনা। বলার সময় আমাদের চিন্তা এটা থাকে যে আসলে যে আমি চাইতেছি আল্লাহ তাআলা দিবে কিনা, মনে সন্দেহ। তাই আল্লাহ তাআলা আরেক জায়গায় আরেকটা কথা আসছে যে আল্লাহর প্রতি যে যেমন ধারণা করবে আল্লাহ তাআলা তাকে ঠিক সেইভাবেই তার সাথে আচরণ করবেন। তাহলে আপনি যদি ধারণা করেন আমি দোয়া করতেছি, আমার দোয়াটা কবুল হইতেও পারে নাও হইতে পারে, কেন ভাই আপনি দোয়া করতেন, দোয়া কেন কবুল হবে না এটা আমাকে বলেন।
আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কম আছে, তাহলে আপনি কেন দিবেন না? আপনার চাওয়াটা চাওয়ার মতো হইতে হবে, তাহলে অবশ্যই আপনার দোয়া কবুল হবে। আর এমন চিন্তা নিয়ে আপনার চাইতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের কাছে যদি কোনো অভাবগ্রস্ত মানুষ হাত পাতে তাদেরকে তোমরা খালি হাতে ফিরাই দিও না, সাধ্য অনুযায়ী তোমরা দিবা। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি অভাবগ্রস্ত হই, আমি আল্লাহ তাআলার কাছে হাত পাতলাম, আমি আল্লাহ তাআলার কাছে চাইলাম, আল্লাহ আমাকে কেন ফিরাই দিবে? কেন দিবেন না? কোনো কারণ আছে? কোনো কারণ। এই জন্য মাইন্ডটা এবার সেট করতে হবে যে আমি চাইছি, আল্লাহ তাআলা আমাকে অবশ্যই দিবে। হইতে পারে যে একটু লেট হচ্ছে, আবার আরেকটা বিষয় হইতে পারে দোয়ার দ্বারা, মনে করেন আপনি একটা জিনিস চাইছেন, দোয়া করে একটা বিষয় চাইছেন, কিন্তু আপনার আসন্ন সামনে আরেকটা বিপদ ছিল বড়, এই দোয়ার দ্বারা এটা রিমুভ হয়ে গেছে, এই বিপদটা আর আসে নাই। তাহলে পর্যায়ক্রমে আপনি দেখবেন যে আর এটা চাইছিলাম, এটা তো হয় নাই, কিন্তু এটাতে খারাপ কিছু আপনার সাথে হইতে পারতো, সেটা আপনার সাথে হয় নাই। আর দোয়া হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। একমাত্র আল্লাহ তাআলাই আছেন যার কাছে বারবার চাইলে সে খুশি হন। কিন্তু অন্য যত পার্সন আছে, আপনি বেশি 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 চাবেন, দেখুন তখন তারা বিরক্ত হয়ে যায় আস্তে আস্তে। একটা এত চাওয়া চাই কেন, এত মানে কি বুঝলাম না, এত চায় কেন লোকটা, এতবার মানুষ চাইতে পারে, কেমন লাগে, বিরক্ত চলে আসে আমাদের। আমরা মানুষ, আমাদের মধ্যে মানবীয় দুর্বলতা আছে, এটার কারণে আমাদের দ্বারা অনেক কিছু হয়ে যায়। এটা আমরা যখন জানবো যে এটা সমস্যা, সেটা থেকে আমরা বের হয়ে আসবো। তাহলে কি করতে হবে আমরা বুঝলাম, দোয়া করতে হবে। আর দোয়াটা এমনভাবে করতে হবে, যেই দোয়াটা আমি করলাম এই দোয়াটা অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন, আল্লাহ তাআলা আমাকে দিবেনই, না দেওয়ার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দিবেন, কিন্তু চাওয়াটা চাওয়ার মতো আমাদের হইতে হবে। এখানে মাসনুন দোয়া যেটা আছে, খাবার শুরুতে যদি বিসমিল্লাহ কেউ ভুলে যায়, তার মনে পড়ার সাথে সাথে এই দোয়াটা পড়ে নেবে। কি দোয়াটা? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরু। বিসমিল্লাহি অর্থটা কি? বিসমিল্লাহি, দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরু। এইটা যদি কেউ বিসমিল্লাহ ভুলে যায় শুরুতে, তখন এই দোয়াটা পড়ে শুরু করবে। আসলে আমরা মুসলমান যারা আছে, আমরা অনেক কি বলে, আমরা হচ্ছে খুবই হ্যাপি, খুবই মানে ভাগ্যবান মানুষ আমি বলবো। আমরা যারা মুসলিম আছি, শেষ নবীর উম্মত আছে, আমরা জানি কয়েক নবীও চেয়েছিলেন যে শেষ নবীর শেষ জামানার কীভাবে উম্মত হইতে পারবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই জায়গাতে দিয়েছেন, আমরা যেন এই জায়গাটার সদ্ব্যবহার করতে পারি। আমরা অল্প হায়াত আমাদের অল্প থাকে মোটামুটি, এই হায়াতের মধ্যে আমরা কিভাবে যে জীবনটাকে সুন্দর করে গঠন করতে পারি, সেটা কিন্তু আমাদের একটু চিন্তা করা দরকার। শান্তি আর সুখ, ভালো থাকা, এগুলার পিছে কিন্তু মানুষ ঘুরে। এগুলো আমাদের জীবনের মূল, সামাজিক যে জীবনটা, এগুলোর মূল চাহিদা এটাই, যে একটু ভালো থাকবো, একটু ভালো পড়বো, একটু ভালো খাবো, এটাই তো চাহিদা। এখন এই চাহিদাটা আসলে কোথায় আছে? মনে করেন আপনি একটা রুমে যদি একটা জিনিস রেখে যান, অন্য রুমে খুঁজতে কিন্তু এটা হবে না। এখন আপনার শান্তি আছে, আল্লাহ তাআলা ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ তাআলা শান্তি রাখছেন। এই ইসলাম আল কুরআনে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাখছেন পরিপূর্ণ শান্তি। জীবন ব্যবস্থা আপনাদের জন্য এখানে রেখে দিয়েছেন, কীভাবে আল্লাহ তাআলা বলেছেন আর কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা সমন্বয় হচ্ছে আমাদের জীবনটা হবে। আর আমরা পুরা বিপরীত দিকে গিয়ে করতেছি। আমরা টাকার মধ্যে শান্তি খুঁজতেছি, আমরা অর্থের মধ্যে শান্তি খুঁজতেছি, আমরা খাবারের মধ্যে শান্তি খুঁজতেছি। আসলে এগুলো হবে না যদি আপনি এগুলা কোরআন হাদিসের বাইরে গিয়ে করেন, এগুলোর মধ্যে শান্তি থাকবে না। আপনি কেমন আছেন এটা আপনি জানবেন, আপনিই ভালো জানবেন। একমাত্র আপনি কেমন আছেন নিজেকে জিজ্ঞেস করলে আপনি অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। এই জন্য আমি বলবো, আপনি কোরআন হাদিসের ছায়াতলে আসেন, আল্লাহ তাআলা অবশ্যই শান্তি দিবেন, আপনাকে শান্তি দান করবেন। তো ঠিক আছে, আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আমরা ইনশাল্লাহ আগামীকালকে আবারও ঠিক একই সময় আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা করবো, আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর সবাই বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবেন। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।